বিষয়কেন্দ্রিক শিক্ষিকা বদলির প্রতিবাদে শুক্রবার আবারও স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে সামিল হল নতুন বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। একই দাবিতে গত বুধবার ছাত্রছাত্রীরা পঠন পাঠন বয়কট করে স্কুলে তালা ঝুলিয়ে দিল। তখন বিদ্যালয় পরিচালনা কমিটির চেয়ারম্যান আশুতোষ সাহা আশ্বাস দিয়েছিলেন তাদের সমস্যা সমাধানের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে, কিন্তু গত দুদিনে এসএমসি কমিটির চেয়ারম্যান, শিক্ষা দপ্তরের আধিকারিক, স্থানীয় বিধায়ক ও প্রশাসনের মণ্ডল সভাপতির সাথে কথা বলেও সমস্যার সমাধান করতে পারেনি, যে কারণে শুক্রবার সকাল থেকে আন্দোলন শুরু করে ছাত্রছাত্রীরা। আন্দোলনরত ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় বিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষিকা প্রবেশ করতে পারেনি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ইংরেজি বিষয় পড়ানোর জন্য একমাত্র শিক্ষক ছিলেন করুণা নোয়াতিয়া, কিন্তু এই শিক্ষিকাকে অন্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে। তারপর এ বিষয় নিয়ে আন্দোলনে নামলে তাদের বলা হয়েছে যে স্কুলে একজন গ্রাজুয়েট টিচার দেওয়া হবে, কিন্তু ছাত্রছাত্রীরা মানতে নারাজ। ছাত্রছাত্রীদের দাবি, যেমন পোস্ট গ্রাজুয়েট টিচার স্কুল থেকে বদলি করা হয়েছে তেমনি পোস্ট গ্রাজুয়েট টিচার দিতে হবে স্কুলে, কিন্তু গ্রাজুয়েট টিচার দিয়ে তারা পড়াশোনা চালাতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। আমরা ইংলিশ ম্যাম করোনা যে প্রমাণ ছিল তো করোনা নমাতিয়া ছিল তো ম্যামে আজকে আমরা জানেন যে জানছি যে ম্যামে বলে যাইতেছে হঠাৎ করে যেটা তো এই ম্যামে যাওয়ানোর লগে লগে আমরা তো মানতেছি না কেলিকা আমরা ক্লাস 11 আর 12 শুধু ম্যামে আছে ইংলিশ ক্লাস করার আর অন্য কেউ নাই ক্লাস করে না। তো তারা কইতেছে অন্য টিচার দিব কিন্তু পিজিটি না, আমরা পিজিটি যেমন পিজিটির টিচার নিছে তো আমরা পিজিটির টিচারই লাগবে। কইতেছে জিটি টিচার দিছে শুধু 6 to 8 অবধি, 12 আর 11 এর করাইবো কিন্তু 12 এর করাইবো কিন্তু জিটি টিচার বলে। তো আমরা কইতেছি শুধু পিজিটি যেমন পিজিটি টিচার লাগবে, জিটি টিচার দিতে না। এদিকে বিদ্যালয়ের পরিচালন কমিটির পক্ষ থেকে দাবি করা হয় ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 4 শতাধিক, শিক্ষক শিক্ষিকার প্রয়োজন 20 জন, মাত্র 13 জন শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যালয়ে পঠন পাঠন চলছে। গত কয়েকদিন ধরে এই সমস্যা চলার পর বিষয়টি জানানো হয়েছে এলাকার বিধায়ক, জেলা শিক্ষা আধিকারিক এবং অন্যান্যদের কাছে, কিন্তু সমস্যার সমাধান হয়নি বলে জানান তিনি। একজন সিঙ্গেল টিচার পিজিটি ইংলিশের এটাকে ট্রান্সফার করছে, এখন ট্রান্সফার করছে গত 10 তারিখে আসলে রিলিজ অর্ডার 10 তারিখ দেওয়া হয়েছে না, আজকে দেওয়া হবে শুনছি আমরা। এখন ফলাবাইনে তালা দিছে যে আমরা ইংরেজি টিচারের পরিবর্তে ইংরেজি টিচার চাই, ইংরেজি টিচারে চাই। এখন উপর ডিপার্টমেন্ট করতে আছে যে আমরা একজন দিছি গ্রাজুয়েট টিচার, এটা ইংলিশ ব্যাকগ্রাউন্ড আছে, মানে ইংলিশে অনার্স এরকম দিছি, এটা দিয়ে কাজ চলবো। এখন ফলাবাইনে মানতেছে না, না আমরা ইংলিশ টিচার পিজিটি ইংলিশের দল লাগবে, ফলাবাইনে করতেছে এরকম পিজিটি ইংলিশে দিতে হইব, ফলাবাইনে করতেছে এরকম করতেছে। এখন এই ফলাবাইনে এই বিষয়টা আন্দোলন করতে আছে। আমরা গত 3 দিন যাবত ধরে এই উদয়পুরের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, তারপরে অমরপুরে আছে স্কুলের ডিডিও, ওনার সাথে কন্টিনিউ আলাপ করতেছি, এমএলএর সঙ্গে আলোচনা করছি, তারপরে মন্ডল প্রেসিডেন্টের আলোচনা করছি, সবার সাথে আলোচনা করছি। তো আমাদের তো এরপরে আর বাইরে কিছু করার নাই। এর বাইরে এই বিষয়ে ডিপার্টমেন্টের স্কুলের বদলি করে দেওয়া দেখা যায়, আমরা জানা না। তো আমরা সিনজি কমিটিতে তারা জানে না, আমরা গাতসাল নেয় না, গাতসাল নিতে আমি কইতাম। এখন স্কুলে 400 উপরে ছাত্র আছে, 400 উপরে ছাত্র আছে, মাস্টারমশাই আছে 13 জন। নিয়ম হয়েছে 20:1 একজন, মাত্র 20 জনে একজন টিচার, 400 লেবারে 20 জন লাগে, আমরা আছে মাত্র 12-13 জন। তো এখন আমরা কিছু করতাম, এখন ডিপার্টমেন্ট তো আমাদের কনসার্ন নিয়ে বদলি করে না, সমস্যা হয়েছে এখানে। পরবর্তী সময়ে জেলা শিক্ষা আধিকারিক বিকাশ দেববর্মা বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান আশুতোষ সাহাকে আশ্বস্ত করেন যে ইংরেজি বিষয় শিক্ষক করুণা নোয়াতিয়ার পরিবর্তে আরেকজন ইংরেজি বিষয়ক কেন্দ্রিক শিক্ষক বিদ্যালয়ে দেওয়া হবে। জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে এই আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়। শান্তন টিভি।